যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে আবির্ভূত হয়েছিল, কৃষ্ণ যেদিন আবির্ভূত হয়েছিল, মা ঝড় বৃষ্টি হয়েছিল না প্রচন্ড। সামনে জন্মাষ্টমী আসছে, তা যখন কংস কারাগারে আবির্ভূত হয়েছিলেন, পিতা বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়েছিলেন যমুনার ঘাটে, মানে নন্দালয়ে যাওয়ার জন্য। যমুনার ওপারে নন্দালয় বা নন্দগ্রাম, এপারে হচ্ছে মথুরা। চিন্তা করলেন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো মাঝিও নয়, কোনো নৌকাও নয়, তাহলে এই দুর্গম যমুনা আমি কেমন ভাবে পার হয়ে ওপারে যাব? আবার মোহর মোহর বজ্রপাত, দেখবেন বৃষ্টি হলে নদীর জল, সাগরের জল দ্বিগুণ বেড়ে যায়। যত বৃষ্টি ঝড় হচ্ছে ততই যমুনার জল দ্বিগুণ বেড়ে যাচ্ছে। পিতা বসুদেব ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে, এই দুর্গম যমুনা আমি কেমন করে পার হব? আর আমি যদি ওপারে না যেতে পারি, ওই দুরাচারী কংস আমার এই সন্তানকেও বধ করে দেবে। তাই বসে বসে কাঁদছে। ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনের ভাব বুঝতে পেরেছে। তিনি মা যোগমায়া, মাকে স্মরণ করলেন, হে মা যোগমায়া, তুমি পিতা বসুদেবকে পথ দেখিয়ে দাও। মা যোগমায়া একটা শ্রীগালিনীর রূপ ধারণ করেছিল, অর্থাৎ শিয়ালিনী। শ্রীগালিনীর রূপ ধারণ করে পিতা বসুদেব যেখানে বসে কাঁদছেন, তার সামনে দিয়ে হেঁটে যমুনার জলে নেমেছে। যমুনা পার হয়ে যাচ্ছে। পিতা বসুদেব দেখলেন একটা শ্রীগালিনী যদি যমুনা পার হতে পারে, তাহলে আমি কি পারবো না? তত্ত্বদর্শী বললেন, মা যোগমায়া শুধু শ্রীগালিনীর রূপ ধারণই করলেন না, এখানে শ্রীগালিনীর রূপ ধারণ করে পিতা বসুদেবকে পথ দেখাচ্ছেন, অর্থাৎ গুরু স্বরূপা হয়ে পথ দেখিয়ে দিচ্ছেন। গুরু যেমন শিষ্যকে পথ দেখায়, এই পথে এসো, আজকে গুরু স্বরূপা হয়ে পথ দেখাচ্ছে, এই পথে এসো, এই পথে গেলেই তুমি মোক্ষের দুয়ারে যেতে পারবে। পিতা বসুদেব তখন কৃষ্ণকে নিয়ে যমুনার জলে নেমেছে। অনন্ত নাগ চিন্তা করলেন, কত ঝড় বৃষ্টি, বৃষ্টির জল আমার প্রভুর অঙ্গে লাগছে, এই সময় যদি আমার প্রভুকে একটু সেবা করতে পারতাম। তাই পশ্চাৎ থেকে অনন্ত নাগ ছত্রার মতো, মানে ছাতার মতো কৃষ্ণকে ঢেকে রেখেছে। মধ্য যমুনায় যেই গেছেন, যমুনার মনে আর আনন্দ ধরছে। কেন? ওই যে ভগবানকে দর্শন করেছে, তো ভগবানের চরণ সেবা করার জন্য যমুনার জল, মানে ঢেউ উপরে উঠছে। যত উপরে ওঠে, কৃষ্ণ তো মাথার উপরে পিতা বসুদেবের, ওই কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছানোর আগে ঢেউ আবার নিচে পড়ে যাচ্ছে, সেই পর্যন্ত পৌঁছালো না। ভগবান ভক্তের মনের ভাব বুঝতে পেরে পিতা বসুদেবের মাথার উপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছেন ওই যমুনার জলে। যমুনার অতল গর্ভে ভগবান প্রবেশ করলেন। যমুনা ভগবানকে পেয়ে তার তোর আনন্দ ধরছে। ভগবানের চরণ দুখানা হৃদয়ে ধরে যমুনা কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায়, আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। তোমার চরণ যখন একবারে হৃদয়ে জড়ায়ে ধরেছি, এই চরণ তো আমি ছাড়ব না। প্রভু গো,
এই চরণে যখন একবার আশ্রয় নিয়েছি, আমি কাঙালিনী বলে যেন তোমার চরণ ছাড়া করো না গো। ওগো প্রভু গো, তোমার চরণ আমায় করো আমায় করো না গো। তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও, যেন তোমার চরণ ছাড়া পরিবার করো না গো। তোমার ওই চরণে তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও, আশ্রয় দিও। ওগো প্রভু গো, যেন আমায় চরণ ছাড়া আমায় করো করো না গো।
আজ আমাকে ছেড়ে দাও। ওই দেখো মধ্য যমুনায় পিতা বসুদেব আমাকে হারিয়ে কেমন হা পুত্র বলে কাঁদছে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে গিয়ে 64 গুণের অধিকারী হয়ে, আমি কিন্তু এখনো 64 গুণের অধিকারী হইনি, 60 গুণের অধিকারী। আমি বৃন্দাবনে গিয়ে 64 গুণের অধিকারী হয়ে সেদিন আমি একা নয়, আজকে তো আমি একা এসেছি। সেদিন আমরা যুগলে রাধাকৃষ্ণ তোমার বক্ষে নৌকা বিহার লীলা করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা কেঁদে বললেন, প্রভু তোমাকে পেয়েছি, ছেড়ে দিলে যদি আর না পাও, তুমি আসবে তার গ্যারান্টি কি প্রভু? যদি না আসো আমি আসবো যমুনা। তবু তোমার যদি বিশ্বাস না হয় এক কাজ কর, কংস কারাগারে আমি চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলাম। আমার মা দেবকীর জন্য দুটি কর অর্থাৎ হাত, এই দুটি কর আমি লুকিয়ে রেখেছিলাম। এই কর দুখানা আমি তোমাকে দিয়ে গেলাম। আজকে আমি যতদিন না আসব, যতদিন তোমার মনের বাসনা আমি পূর্ণ না করব, এই কর দুখানা নিয়ে তুমি কি করবে জানো? তুমি বসে বসে ভজন করো, বসে বসে ভজন করো। তোমার মনোবাসনায় আমি সেদিন পূর্ণ করিব। তুমি বসে বসে ভজন করো, তোমার মনোবাসনা পূর্ণ করব। বসে বসে ভজন করো। সেই যমুনাকে কথা দিয়ে রেখেছিলেন ভগবান সেদিন। আজকে তার মনের বাসনা পূর্ণ করবার জন্য নৌকা বিহার লীলার কথা ভগবানের মনে পড়ে গেছে। আমার কৃষ্ণ ভক্ত বাবু 500 টাকা দান করেছেন। এখান থেকে ভক্ত বাবা উনি 50 টাকা দিয়েছেন। যারা যে সকল মনোবাসনা নিয়ে দক্ষিণা দান করেছেন, সকলের দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। গোবিন্দ সকলকে যেন দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন। নিতাই গৌর হরি। তাই যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান ভাবি